ও আল্লাহ, কেন না আমি জান কবজ করি, আমি জানি যেই সমস্ত প্রাণীর গুলো, যে সমস্ত মানুষের জান কবজ করি তাদের কি কষ্ট হয় সেটা আমি জানি, কিন্তু আমার নিজের জান নিজে কবজ করা লাগবে এটা যদি আমি জানতাম, আমি আপনার কাছে কখনো জান কবজের দায়িত্বটা না গ্রহণ করে আমি অন্য দায়িত্ব আপনার কাছে চেয়ে নিতাম। কথা কি বুঝতেছেন? কথা বলেন, কথা বুঝতেছেন? আল্লাহ পাকের হুকুমে যখন আজরাইল আলাইহিস সালাম যখন নিজের জান নিজে কবজ করবেন, তখন দুনিয়ার বুকের মধ্যে আর কেউ থাকবে না, অর্থাৎ দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া দুনিয়ার বুকের মধ্যে কেউ নাই। যখন আল্লাহ পাক কি করবেন, হাসরের মাঠ যখন কায়েম করবেন, সমস্ত জান কবজ হয়ে গেছে, নবী রাসূলের, সাহাবীদের, সমস্ত প্রাণীর জান কবজ হয়ে গেছে। আল্লাহ পাক যখন হাসরের মাঠ কায়েম করবেন, অর্থাৎ কিয়ামতের ময়দানের দিন যখন সমস্ত মানুষকে যখন ডাকবেন, আল্লাহ পাক আবার ইসরাফিলের আগে তো মৃত্যু দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল আলাইহিস সালামকে এর পূর্বে কিয়ামতের আগে যখন দুনিয়া ধ্বংস হয়েছে, কিয়ামতের আগে তারও জান কবজ করা হয়েছিল, ইসরাফিলের জানও কবজ করেছিলেন আজরাইল আলাইহিস সালাম। যখন সিংহায় ফু দিবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও ইসরাফিল তুমি উঠো, তুমি উঠো। আল্লাহ পাক আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবন দিয়ে তাকে পিওর জীবিত একটা ফেরেশতা বানাবেন। যখন তাকে রূহ দিবেন, আবার যখন তাকে ইসরাফিলকে যখন রূহ দিবেন এবং বলবেন, ও ইসরাফিল তুমি এবার সিংহা ফুঁক দাও, যারা কবরবাসীর মধ্যে কবরের মধ্যে শুয়ে আছে তারা যেন আল্লাহ পাকের হুকুমে কবর থেকে উঠে তারা যেন সকলে হিসাবের জন্য হাসরের মাঠে তারা যেন উপস্থিত হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হবে, আবার আল্লাহ পাক তখন কিয়ামত হবে, হাসরের ময়দানে আগ দিক দিয়ে আল্লাহ পাক আবার ইসরাফিলকে আবার কি দেবেন, রূহ দিবেন, আবার জীবিত করবেন। জীবিত করার পর বলবেন যে ইসরাফিল তুমি এখন কি করো, সিংহায় ফু দাও। আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম সকলেই তো তারা মৃত্যু, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে যখন এই ঘোষণা দেবেন, সিংহায় ফু দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম সমস্ত কবরবাসী গুলোকে লক্ষ্য করে বলবেন, ও কবরবাসী, কবরের মধ্যে যার যে অবস্থায় গোস্ত মাটি খেয়ে ফেলেছে, হাড্ডি মাটি খেয়ে ফেলেছে, সব কিছু মাটি খেয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল যখন এইরকম বলবেন, ও কবর থেকে যারা তোমরা এতদিন মৃত্যু ছেড়ে আল্লাহ পাকের হুকুমে, হে মাটি তুমি যে ব্যক্তির তুমি কি করেছো, গোস্ত খেয়েছো, চামড়া খেয়েছো, হাড্ডি খেয়েছো, আল্লাহ পাকের হুকুমে হে অমুক বান্দার গোস্ত মাটিকে লক্ষ্য করে বলবে,
হে অমুক ব্যক্তির গোস্ত মাটি, তুমি এখন তার শরীরের মধ্যে একদাস্ট হয়ে যাও। হে অমুক বান্দার গোস্ত, হে অমুক বান্দার চামড়া, হে অমুক বান্দার হাড্ডি, আল্লাহ পাকের হুকুমে যখন এরকম করে ইসরাফিল আলাইহিস সালাম যখন চিৎকার করে বলবেন যে যার যে শরীরের মধ্যে গোস্ত হাড্ডি চামড়া যা কিছু মাটি খেয়ে ফেলেছে, দিব্যি সুন্দর করে দুনিয়ার বুকের মধ্যে যেরকম করে একটা সুন্দর মানুষ ছিল, মাটি সব খেয়েছে, কিন্তু আল্লাহ পাকের হুকুমে যেই রকম মানুষ ছিল দুনিয়ার বুকের মধ্যে, ওই রকম একটা সুন্দর মানুষ আবার তৈরি হয়ে তারা উলঙ্গ হয়ে তারা হাসরের মাঠে দৌড়াবে। সকলে একটি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? আমরা যে মারা যাব, মাটিতে খেয়ে ফেলে শুধু হাড্ডি পড়ে আছে না, যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠে যখন উপস্থিত হতে হবে, আল্লাহ পাক সুন্দর করে আমরা কবরের মধ্যে দিয়ে আমাদের যে হাড্ডি মাংস গোস্ত চামড়া কিছুই নাই, আল্লাহ পাকের হুকুমে আবার পূর্ণাঙ্গ একটা বডি যেই রকম দুনিয়াতে ছিলাম ওই রকম একটা বডি আল্লাহ পাক তৈরি করে দিয়ে উলঙ্গ অবস্থায় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, কিছুই থাকবে না, সবগুলো তারা হাসরের মাঠে দৌড়াবে। কোথায় দৌড়াবে? হাসরের মাঠে। শরীরের মধ্যে কিছুই থাকবে না, শরীরের মধ্যে কিছুই থাকবে না, কাপড় থাকবে না, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না। যখন এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছিলেন, হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল যখন বলেছিলেন, আয়েশার সামনে বলছিলেন, হে আয়েশা, দুনিয়ার বুকের মধ্যে সমস্ত মানুষগুলো যখন মারা যাবে, কবর থেকে তারা যখন হাসরের ময়দানে দৌড়াবে, হাসরের ময়দানে চলে যাবে, তার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, অর্থাৎ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হবে। যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, আপনি এটা কোন কথা বললেন? কবর থেকে মানুষগুলো পুরুষ হোক মহিলা হোক সকলেই নাকি উলঙ্গ হয়ে নাকি তারা কি করবে? তারা নাকি হাসরের ময়দানের মধ্যে দৌড়াবে, হাসরের ময়দানে দিন চলে যাবে, হাসরের মাঠে চলে যাবে। আপনি এটা কোন কথা বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যখন এই কথা বললেন, আপনি এটা কোন কথা বললেন? ছেলে মানুষ পুরুষ মানুষ সকলেই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে চলে যাবে, আপনি এটা কোন কথা বলবেন? একজন পুরুষ একজন নারীর তো লজ্জা স্থান দেখবে, একজন নারী আবার একজন পুরুষ মানুষের তো লজ্জা স্থান দেখতে পাবে। এই কথা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এটা কেমন কথা বললেন? পুরুষ মহিলা লজ্জা স্থান দেখবে, এবার মহিলা আবার পুরুষ মানুষের লজ্জা স্থান দেখবে, এটা কোন কথা বললেন? আল্লাহ রাসূল সাল্লাম বললেন, হে আয়েশা, হাসরের মাঠটা এমন হবে, সে ভয়াবহ অবস্থা হবে, মানুষ হাসরের ময়দানের মধ্যে মানুষ 50,000 বছর আকাশের দিকে তাকিয়ে থাকবে, একজনের লজ্জা স্থান দেখার মতো তারা কোনো সময় পাবে না, কোনো সময় পাবে না, কোনো সময় পাবে না। পুরুষ মহিলা সকলেই যাবে হাসরের মাঠে, কিন্তু এমন সময় হবে সকলেই উলঙ্গ অবস্থায় যাবে, কেউ কারোর দিকে তাকাতে পারবে না, সকলের মুখ থাকবে আকাশের দিকে।
আমার ভাইরা শুধু তাই নাই, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাসরের মাঠটা এমন অবস্থা হবে আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন জাহান্নামের কথা শুনতে, জাহান্নামের কি শাস্তি হবে এইরকম করে জাহান্নামের শাস্তির কথা ভেবে তিনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা তুমি কান্না করতেছো কেন? কি সমস্যা? কি তোমার কথা মনে পড়েছে যা তুমি কান্না করতেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, কবরের কথা স্মরণ হয়েছে, এর জন্য আমি কান্না করতেছি। কিসের কথা? কবরের কথা। কবরের কথা স্মরণ হয়েছে, এই জন্য কান্না করতেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের দিন, হাসরের ময়দানের দিন আপনি কি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা কি আপনি কি ভুলে যাবেন নাকি? স্মরণ রাখবেন কিনা? আল্লাহর নবী বললেন, হে আয়েশা তুমি শোনো, হে আয়েশা তুমি শোনো, তিনটি জায়গায় এমন অবস্থা হবে, তিনটি জায়গায় এমন অবস্থা হবে যে কেউ কারো কথা স্মরণ করবে না। তার স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে। ও আয়েশা শোনো, ভালো করে শোনো, তুমি তো আমাকে বললে হাসরের ময়দানের দিন আপনি আমাদের পরিবার পরিজন তাদেরকে ভুলে যাবেন কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা শোনো, যে তিনটি জায়গায় এমন অবস্থায় হবে কেউ কারো কখনো স্মরণ করবে না। তিনটি অবস্থায় এমন হবে কেউ কারো কথা স্মরণ করবে না, নিজেকে বাঁচার জন্য চেষ্টা করবে। সেই তিনটি জায়গা কি? এক নম্বরে হলো, আল্লাহর নবী বললেন, হে আয়েশা শোনো, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন মিজান হবে, মিজান মানে কি? দাঁড়িপাল্লা, অর্থাৎ আমার আমলনামা ভারী হবে না কি হবে? কম হবে। আমার আমলনামা, একটা মানুষ সব সময় ভাববে যে আমার আমলনামা যদি ভারী হয়ে যায় তাহলে আমি জান্নাতি হব, আর আমলনামা যদি ভারী না হয় তাহলে আমার স্থান হবে জাহান্নাম। ও আয়েশা শোনো, মিজানের সময় যতক্ষণ পর্যন্ত না দেখবে যে আমার মিজানের পাল্লা দা ভারী হয়েছে কিনা, ততক্ষণ পর্যন্ত কেউ কারো কথা স্মরণ করবে না। আর দুই নাম্বার হচ্ছে আমলনামা দপ্তরে, অর্থাৎ যখন আমলনামা আল্লাহ পাকে দিবেন, অর্থাৎ আমলনামা যদি ডান হাতে পায় তাহলে তার স্থান হবে জান্নাতে, আর আমলনামা যদি বাম হাতে পায় তার স্থান হবে জাহান্নামে। ও আয়েশা তুমি শোনো, অর্থাৎ হে আয়েশা তুমি শোনো, আমলনামা ডান হাতে না পর্যন্ত সমস্ত মানুষ কেউ কারো কথা কখনো স্মরণ করবে না। আমলনামা আমি ডান হাতে পাই কিনা এটা যতক্ষণ পর্যন্ত সে না দেখবে, তাছাড়া তখন আর কারো হুঁশ নেই, কোথায় বউ বাচ্চা আছে কারো দিকে খেয়াল করবে না, নিজেকে বাঁচার জন্য চেষ্টা করবে। তিন নাম্বার হচ্ছে, হে আয়েশা তুমি শোনো, পুলসিরাতের সময়, এই পুলসিরাতের সময় নিচের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই পুলসিরাতের ব্রিজ দিয়ে যে পার হয়ে যাবে তার স্থান হবে জান্নাত। এই পুলসিরাতে পারের সময় কোনো মানুষ কেউ কারো কথা কখনো ভাববে না। কয়টা জিনিস পাইলাম বলেন তো? তিনটি জায়গায়, তিনটি সময় পরিবার পরিজন সবাইকে ভুলে যাবে।
এক মিজানের সময়, যে আমার পাল্লা যদি ভারী হয়, এটা যতক্ষণ না দেখবে এর মধ্যে আর কারো কথা স্মরণ নাই। দুই আমলনামা, আমলনামা যতক্ষণ ডাইন হাতে না পাবে সবাইকে ভুলে যাবে ওই সময়। আর তিন নাম্বার হচ্ছে পুলসিরাত, পুলসিরাতের পুল যে পার হয়ে যাবে, এটা যতক্ষণ না সে দেখবে, যতক্ষণ না সে পাবে, ততক্ষণ পর্যন্ত সকলকে ভুলে যাবে। আমার ভাইয়েরা, তাহলে বুঝতে পারলাম তিনটি সময়ে কেউ কারো কথা কখনো খেয়াল রাখবে না, সকলকে ভুলে যাবে। ভালো করে খেয়াল করেন। এক নাম্বার আছে মিজানের সময়, দুই নাম্বার আছে আমল নামার সময়, আর তিন নাম্বার হচ্ছে পুলসিরাতের সময়। এই তিন সময় সমস্ত মানুষগুলো ভুলে যাবে। আমার ভাইয়েরা, হাসরের মাঠে মুমিনের অবস্থা কি হবে? হাসরের মাঠে মুমিনের অবস্থা কি হবে? যেই সমস্ত বান্দাগুলো পরকালে দুনিয়ার বুকের মধ্যে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে সিজদা দিয়েছে, যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকের মধ্যে সিজদা দিয়েছে, দুনিয়ার বুকের মধ্যে প্রচন্ড ঠান্ডা পানিতে উযু করে আল্লাহকে তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদা দিয়েছে, আল্লাহকে রাজি খুশি করেছে, হাসরের ময়দানে ওই মুমিন বান্দার কি অবস্থা হবে আমরা সকলে একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুমিন বান্দা হাসরের ময়দানের দিন আল্লাহকে দেখার জন্য তারা আল্লাহকে ডাকবে, ও আল্লাহ, দুনিয়ার বুকের মধ্যে আপনার গোলামি করেছি, দুনিয়ার বুকের মধ্যে আপনাকে পাওয়ার জন্য, দেখার জন্য অনেক চেষ্টা করেছি, আপনি যা বলেছেন আমরা তাই করেছি, কোরআন হাদিসের মধ্যে যা আছে তাই আমরা পালন করেছি, আপনার যে হুকুম আছে সেগুলো পালন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু দুনিয়ার বুকের মধ্যে অনেকবার তোমাকে দেখার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাকে দুনিয়ার বুকের মধ্যে আল্লাহ দেখতে পাই নাই। আজ আপনি হাসরের ময়দানের দিন আপনি আমাকে একটু আমার দেখা দেন। এইরকম করে মুমিন বান্দাগুলো হাসরের ময়দানের দিন আল্লাহকে দেখার জন্য চেষ্টা করবে, দেখার জন্য কি করবে? আবেগ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা আল্লাহ পাকের সামনে পর্দা থাকবে, এই পাশে মুমিন বান্দা থাকবে। আল্লাহ পাকের মুমিন বান্দা যখন ডাকবে, আল্লাহ পাক 70,000 নূরের পর্দা আল্লাহ পাক ছাড়িয়ে দিয়ে, অর্থাৎ 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে মুমিন বান্দাকে আল্লাহ পাক সাক্ষাৎ করবে। মুমিন বান্দার সামনে আল্লাহ কি করবেন? দেখা দেবে। হাসরের মাঠে 70,000 নূরের পর্দা থাকবে। আল্লাহ পাক বলবেন, দেব বান্দারা, মুমিন বান্দাগণ, তোমরা শোনো, দুনিয়াতে দেখা দেওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি দেখা দেইনি, কিন্তু আজকে আমি তোমাদেরকে কি করব? দেখা দেব। 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক তার মুমিন বান্দার সাথে সাক্ষাৎ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, পূর্ণিমার চাঁদ যখন ওঠে, পূর্ণিমার চাঁদ যখন ওঠে তখন দুনিয়ার সমস্ত মানুষ একসঙ্গে দেখতে পায়। বলেন ঠিক কিনা? কথা বলেন। যখন পূর্ণিমার চাঁদ হয় কোনো ভিড় হয় না, ঠেলাঠালি হয় না, সমস্ত মানুষগুলো একসঙ্গে দেখতে পায় পূর্ণিমার চাঁদকে। আল্লাহ পাক বলেন, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা যারা দুনিয়ার বুকের মধ্যে তোমরা যারা আমাকে দেখো নাই, পূর্ণিমার চাঁদকে যেই রকম দেখতে তোমাদের কোনো ভিড় হয় না, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ একসঙ্গে তোমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পাও, ঠিক তদ্রূপ তোমরা আজ হাসরের ময়দানের দিন তোমরা পূর্ণিমার চাঁদের মতো তোমরা আমাকে দেখতে থাকো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখা দিবেন। অপরদিকে আমার ভাইরা ভালো করে কান লাগান, অপরদিকে হাসরের ময়দানের দিন যারা গুনাহগার বান্দা, বেঈমান বান্দা, নাফরমান বান্দা, যারা দুনিয়ার বুকের মধ্যে আল্লাহর আইন মানে নাই,
কোরআনের আইন মানে নাই, রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র যারা গ্রহণ করেনি, আল্লাহকে সিজদা দেয় নাই, যে সমস্ত বান্দাগুলো জাহান্নামী হবে হাসরের ময়দানের দিন, সেই গুনাহগার বান্দার কি অবস্থা হবে আমার ভাইরা ভালো করে কান দিয়ে শোনেন। হাসরের ময়দানের দিন যারা নাফরমান বান্দা, আল্লাহর হুকুম পালন করে নাই, নিজের মন মতো দুনিয়ার বুকের মধ্যে চলাফেরা করেছে, হাসরের ময়দানের দিন কেমন অবস্থা হবে আমার ভাইরা ভালো করে শোনেন। হাসরের ময়দানের দিন তারা কি করবে? 50,000 বছর তারা কি করবে? সেই প্রচন্ড হাসরের ময়দানের দিন, গরমের সময় প্রচন্ড হবে, হাসরের ময়দানটা হবে তামা। 50,000 বছর তারা সেই 50,000 বছর তারা সেই হাসরের ময়দানের দিন তারা দাঁড়িয়ে থাকবে। হাদিসের মধ্যে যে এই দুনিয়ার বুকের মধ্যে যে সূর্য আছে, ভালো করে শোনেন, এই দুনিয়ার বুকের মধ্যে যে গরম, যে গ্রীষ্মকালে যে গরম পড়ে, অর্থাৎ আল্লাহ পাক দুনিয়ার বুকের মধ্যে যে সূর্যটা দিয়েছেন, এই সূর্যটার মুখ হচ্ছে গেলে উপরের দিকে। কিসের দিকে বলেন? কথা বলেন। দুনিয়ার বুকের মধ্যে বর্তমান যে সূর্যটা আছে, এটা পিঠ দিয়ে তাপ দিচ্ছে, এই সূর্যর মুখটা হচ্ছে আকাশের দিকে। ফাল্গুন মাসের গ্রীষ্মকালের মধ্যে কি রকম গরম আমার ভাইরা, কেউ আমরা রোদে কাজ করতে চাই না, ছাতা ছাড়া বের হই না। দুনিয়ার বুকের মধ্যে এই সূর্যটার মুখ আকাশের দিকে, পিঠ দিয়ে দুনিয়ার বুকের মধ্যে তাপ দিচ্ছে, আর সূর্যর মুখটা হচ্ছে আকাশের দিকে। এই সূর্যর যে আলোটা আছে, সূর্যর যে পাওয়ার আছে, সূর্যর যে তাপ রয়েছে, এই সূর্যের তাপটা আকাশের মধ্যে ধাক্কা লাগে, ওই আকাশের মধ্যে ধাক্কা লাগার পর ওই আলোটা দুনিয়ার বুকের মধ্যে পদার্পণ করে। চিন্তা করছেন? পিঠ দিয়ে তাপ দিতেছে। বর্তমান যে সূর্য আছে, এটা মুখ নিয়ে ডাইরেক্ট না, মুখটা হচ্ছে আকাশের দিকে। এই সূর্য যে তাপ, মুখটা হচ্ছে আকাশের দিকে। আসমানের মধ্যে কি লাগে? আলো লাগে, ধাক্কা লাগে। সেই তাপের মধ্যে, সেই সূর্যের তাপের মধ্যে ওখানে ফের আবার 70,000 ফেরেশতা আবার কি করে? ওখানে বরফ ছিটায়, যাতে দুনিয়া বুকের যে রোদটা হবে, এই রোদটার জন্য কখনো তাপ না হয়, মানুষ যেন সহ্য করতে পারে। চিন্তা করেন, পিঠ দিয়ে তাপ দিচ্ছে, কিন্তু এই যে তাপমাত্রাটা, সূর্যের যে আলো, আকাশের মধ্যে যে ধাক্কা লাগে, এই যে পাওয়ারটা, সেই পাওয়ার মধ্যে, সেই তাপটার মধ্যে আবার 70,000 রহমতের ফেরেশতা ওখানে বরফ ছিটায়, যাতে দুনিয়ার বুকের মানুষ যেন শান্তিতে থাকে, তাপ যেন অত না লাগে। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানের দিন, হাসরের ময়দানের দিন মানুষ কি হবে? যারা নাফরমান হবে, বেঈমান হবে, যারা পাপী হবে, জাহান্নামী হবে। হাদিসের মধ্যে যে সব চাই বেশি শাস্তি কম হবে আবু তালিবের। কার হবে বলেন? আবু তালিবের। আবু তালিব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু তালিব যেহেতু ঈমান আনে নাই, কি আনে নাই? ঈমান আনে নাই, কিন্তু হাদিসের মধ্যে এসেছে আবু তালিবের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অসম্মানীয় হয় নাই। আবু তালিব কখনো রাসূলকে কখনো একটা থাপ্পড়ও দেন নাই। আবু তালিব কখনো কেউ যদি রাসূলকে যদি গালি দিত, অনেক সময় আবু জাহেল আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করত। কারণ তখনকার যুগে আবু তালেব, আবু জাহেল, উতবা, সাইবা এগুলো হচ্ছে বড় বড় লিডার ছিল মক্কার মধ্যে। তা আবু তালেব ছিল একটু বয়স্ক মানুষ, সবাই মানত, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেল খারাপ আচরণ করত। আবু তালেব যখন এইটা শুনতে পেতেন যে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করেছেন, আবু তালেব যে আবু জাহেলকে বলেছিলেন, হে আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের বাবা নাই, দাদা নাই, ইতিম মানুষ। সে এক ধর্ম গ্রহণ করে, আমরা এক ধর্ম গ্রহণ করি। সে তার মতো চলুক, আমরা আমার মতো চলি,
কিন্তু তুমি খবরদার তুমি এটা মনে করো না যে মোহাম্মদের বাবা নাই, দাদা নাই, মোহাম্মদের চাচা বলে এখনো দুনিয়ার বুকের মধ্যে বেঁচে আছে। খবরদার তুমি যদি এরপরে যদি মোহাম্মদের সাথে যদি খারাপ আচরণ করো তাহলে আমি নিজ হাতে সেটা বিচার করব। আবু তালিব বলে ভালো ছিল, তার দ্বারা ইসলামের কখনো ক্ষতি হয় নাই। আবু তালিবের দ্বারা কি ইসলামের কখনো ক্ষতি হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই। এই জন্য হাদিসের মধ্যে যেছে, আমার ভাইরা ভালো করে শোনেন কথাগুলো, হাদিস শরীফের মধ্যে যেছে হাসরের ময়দানের দিন অর্থাৎ যে শাস্তি কম হবে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি কম যে শাস্তি হবে সেটা হচ্ছে আবু তালিবের শাস্তি সবচেয়ে কম হবে। আবু তালিবের চেয়ে কোনো মানুষের শাস্তি কখনো কম হবে না। আবু তালিবের শাস্তি কম হবে তার একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছিল। সেই শাস্তিটা কি হবে ভালো করে শোনেন। অর্থাৎ আবু তালিবকে সবচেয়ে কম শাস্তি দেওয়ানো হবে। জাহান্নামের এক জোড়া জুতা, স্যান্ডেল, জাহান্নামের ফিতালা এক জোড়া স্যান্ডেল তার আবু তালেবের পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে যখন জাহান্নামের যখন এই জাহান্নামের স্যান্ডেল যখন তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে, সে জাহান্নামের আগুনের তাপে, স্যান্ডেলের যে তাপ আছে জাহান্নামের আগুনের তাপে, অর্থাৎ স্যান্ডেলটা জাহান্নামের আগুনের তৈরি হবে। ওই তাপের কারণে তার মগজগুলো ভাতের মতো, ভাতের পানি যেরকম টকবক করে, অর্থাৎ তার মাথার মগজগুলো এরকম টকবক করতে করতে দুনিয়ার বুকের মধ্যে ছিটকে ছিটকে পড়ে যাবে। চিন্তা করেন, অথচ আবু তালিবের সবচেয়ে আবু তালিবের শাস্তিটা কম হবে। তার মধ্যে এইটা যখন জাহান্নামের দুইটা জুতা তাকে স্যান্ডেল পায়ে দেওয়া হবে, তার মাথার মগজ হাদিসের মধ্যে তার নাক দিয়ে কান দিয়ে তার মগজগুলো গলিয়ে গলিয়ে সবগুলো পড়ে যাবে। শুধু তাই নয়, এটা হচ্ছে এরকম শাস্তি, অথচ সে মনে করতেছে, আবু তালেব মনে করতেছে না জানি সবচেয়ে আমাকে মনে হয় আল্লাহ বেশি শাস্তি দিতেছেন, অথচ ওটাই করে সবচেয়ে কম শাস্তি। বলে ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কি বলেছেন, যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যায়, আমার ভাইরা ভালো করে কথাটা শোনেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন তাকে গোসল করানো হয়, জানাজা পড়া হয়, জানাজা পড়ার পর যখন খাটলির মধ্যে তার লাশটাকে তোলানো হয়, ওই লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, যদি ওই লাশটা যদি মুমিন বান্দা হয়, ওই লাশটা যদি ইমানদার বান্দার হয়, মুমিন বান্দার হয়, তখন ওই কাটলির করে আমরা খাটলির মধ্যে করে দে ঘাড়ে করে দে আমরা কবরের দিকে নিয়ে যাই, খাটলির করে। যদি খাটলির লাশটা যদি মুমিন বান্দা হয়, তখন খাটলির লাশটা মুমিন বান্দা বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কেন আমাকে আস্তে আস্তে নিয়ে যেতেছ কবরের মধ্যে? তোমরা তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে নিয়ে যাও, কেননা আমি আমার কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। মুমিন বান্দা যদি লাশ হয়, যে আমাকে খাটলির করে নিয়ে, খাটলিতে করে কবরে নিয়ে যাইতেছো, আস্তে আস্তে হাঁটোকে তাড়াতাড়ি নিয়ে যাও, কবরের মধ্যে আমি অনেক জান্নাতের নিয়ামত পাইতেছি, সুঘ্রাণ দেখতে পাচ্ছি। হাদিস শরীফের মধ্যে আছে, অপরদিকে যদি ওই লাশটা যদি নাফরমান বান্দা হয়, ওই লাশটা যদি খাটলির করে নিয়ে যায় কবরের দিকে, ওই খাটলিওয়ালার লাশটা মৃত্যু ব্যক্তি যদি কি হয়ে যায়, নাফরমান বান্দা হয়, আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর আইন না মানে, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে নাই, আল্লাহর আইন মোতাবেক জীবন পরিচালনা করে নাই, ও আমার ভাইরা ভালো করে শোনেন, যদি নাফরমান বান্দার যদি লাভ হয়ে যায়, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, রাসূলের সাথে বেয়াদবি করেছে, আলেম ওলামার সাথে বেয়াদবি
বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, যদি এইরকম খারাপ আচরণ করে দুনিয়ার বুকের মধ্যে, আল্লাহকে যদি সিজদা না দেয়, নাফরমান বান্দা যখন লাশটা যখন কবরের দিকে নিয়ে যাবে, আমার ভাইয়েরা ওই মৃত্যু ব্যক্তি বলবে, ওই নাফরমান বান্দা বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কবরের দিকে। তোমরা তো দেখতে পাচ্ছ না, তোমরা আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কবরের মধ্যে। আমি তো দেখতেছি কবরের মধ্যে জাহান্নামের শাস্তি প্রস্তুত করে আল্লাহ রেখেছেন। জাহান্নামের সমস্ত শাস্তিগুলো আমি কবরের মধ্যে দেখতে পাচ্তেছি। এইরকম করে চিৎকার করে আত্মীয় স্বজনকে বলে, খবরদার তোমরা আমাকে কবরে নিয়ে যেও না। এইরকম করে চিৎকার করে হাদিসের মধ্যে এসেছে, যদি ওই নাফরমান বান্দার যদি চিৎকার যদি কোনো মানুষ যদি শুনতো দুনিয়ার বুকের মধ্যে, তাহলে ওই মানুষগুলো বেহুশ হয়ে দুনিয়ার বুকের মধ্যে তারা পড়ে যেত। কি ভাই, কোনো সমস্যা হলো নাকি? কথা কি বুঝতেছেন? বোঝা যায় কথা? এখানে আমি কয়েকটা কথা বললাম। এক, মানুষ যখন প্রথমে যে শুরুতে বলছিলাম, মানুষ যখন মারা যাবে, সব কিছু মারা যাবে, ইসরাফিলও মারা যাবে, আল্লাহ পাক আবার তাকে ইসরাফিলকে আবার সিংহায় আবার রুহু দেবেন, দিয়ে বলবেন যে ইসরাইল, আমি প্রথমে বলছিলাম যে ইসরাফিল তুমি এখন আবার সিংহায় ফু দাও। আবার সমস্ত কবরবাসীগুলো আবার জীবিত হয়ে আল্লাহ পাক আবার কবরবাসীকে রুহু দিবেন। সমস্ত হাড্ডি গোস্ত মানব যেরকম করে মাটি খেয়ে ফেলেছে সবগুলো আবার কি ওগলে দিবে, সবগুলো আবার পূর্ণাঙ্গ মানুষের হাসরের ময়দানের দিন চলে যাবে। ওখানে একটা কথা বলছিলাম, একটা পয়েন্টে, আর একটা পয়েন্টে কথা বলছিলাম যে হাসরের ময়দানের দিন মুমিনের বান্দার কি অবস্থা হবে। মুমিনের বান্দারা আল্লাহ পাকে তারা সরাসরি 70,000 নূরের পর্দা আল্লাহ পাক সরিয়ে দিবেন, মুমিন বান্দারা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আর একটা বিষয় কথা বলছিলাম যে হাসরের ময়দানের দিন তারা নাফরমান বান্দা, বেঈমান বান্দা, তাদের শরীরের ঘাম, তাদের ঘামে সারা সেই হাসরের ময়দানে হাবুডুবি খাবে। শুধু তাই নয়, তার মাথার মগজগুলো গলে গলে কান দিয়ে নাক দিয়ে তাদের বের হয়ে যাবে। তাদের এই অবস্থা হবে। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার বুকের মধ্যে ভালো কাজ করতে হবে। দুনিয়ার বুকের মধ্যে যে রকম কাজ করবে, কিয়ামতের ময়দানের দিন, হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই রকমই তাদেরকে প্রতিদান দেবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ কারো অবিচার করবেন না। দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান টাকা পয়সা খেয়ে, ঘুষ খেয়ে বিচার হয় এক পাশে আর রায় দেয় আর এক পাশে। বলেন ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক এরকম করবেন না। আল্লাহ পাকের কাছে ধনী গরিব সকলেই সমান। যেটা ন্যায় বিচার আল্লাহ পাক সেটাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুনসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানের দিন বলবেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা, আমি কিয়ামতের ময়দানের দিন কোনো মানুষের উপর অবিচার করব না, কোনো অবিচার করব না, ঘুষ খাবো না। আমি কখনো ঘুষ খেয়ে কখনো অবিচার করব না। দুনিয়ার বুকের মধ্যে তোমরা যেই রকম আমল করেছো, আজকে আমাদের ময়দানের দিন তোমরা আজকে প্রতিদান পাবে। বলেন ঠিক না? আমার ভাইরা ভালো করে শোনেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানের দিন 7 শিরোনের হাসরের ময়দানে যখন তামা হবে, হাসরের ময়দানের দিনে যে তাপটা আল্লাহ পাক দেবেন, এটা 70 গুণ বেশি হবে পাওয়ার। যে হাসরের ময়দানের দিন যে তাপ দেবেন 70 গুণ বেশি পাওয়ার হবে, এমন তাপ দেবেন। ওই তাপের মধ্যে মানুষ ছায়া খোঁজার জন্য
একটা বিশ্রামের জন্য, ছায়া খোঁজার জন্য সমস্ত হাসরের ময়দানের দিন খালি রৌদ্র আদ্রোদ, মানুষ দাঁড়িয়ে থাকতে পাবে না। হাসরের ময়দানের দিন তারা ছায়া খোঁজার জন্য তারা সবসময় পেরেশানি হবে, কিন্তু কোনো ছায়া থাকবে না। সেই হাসরের ময়দানের দিন, কঠিন ময়দানের দিন, হাসরের ময়দানের দিন 7 শ্রেণীর লোক সেই দিন আল্লাহ পাকের রহমতের আরশের নিচের যারা 7 শ্রেণীর ব্যক্তি জায়গা পাবে। বলে আল্লাহু আকবার। কয় শ্রেণীর? এ ভাই একটা সাউন্ড দেন তো, একটু সাউন্ড দেন। 7 শ্রেণীর লোক কি হবে? আরশের ছায়ায় থাকবে। এক নাম্বার কি, ভালো করে শুনে এই কথা বলে আমি শেষ করতেছি। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। কি বললাম? এক নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। এক নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ বা প্রধানমন্ত্রী বা নেতা বা লিডার, অর্থাৎ প্রধানমন্ত্রী বাদশাহ যদি ন্যায়নিষ্ঠ হয়, বাদশাহ যদি দুনিয়ার বুকের মধ্যে প্রজাদের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ওই ন্যায় বিচারক বাদশাহ যদি দুনিয়ার বুকের মধ্যে ন্যায় বিচার করে, আল্লাহ ওয়ালা হয়, হাসরের ময়দানের দিন আল্লাহ পাকের আরশের নিচের মধ্যে তারা ছায়া পাবে। কথা কি বুঝছেন? এটা এক নাম্বার। ন্যায় পরায়ণ তারা বাদশাহ, সেটা আরশের নিচে ছায়া পাবে। 2 নাম্বার হচ্ছে সেই যুবক, যে যুবক দুনিয়ার বুকের মধ্যে, যে যুবক দুনিয়ার বুকের মধ্যে যুবক অবস্থায় আল্লাহ পাকের গোলামি করেছে, যুবক বয়সে আল্লাহ পাকের গোলামি করেছে। কারণ যুবক অবস্থায় মানুষের রক্ত থাকে গরম, যুবক অবস্থায় মানুষের রক্ত থাকে গরম, যুবক অবস্থায় মানুষ সব সময় পাপ কাজ করে, খুন করে, গুণ করে, খুন করে, অর্থাৎ সমস্ত কিছু পাপ অন্যায় হয়, সব কিছু পাপ অন্যায় কাজ হয় যুবক বয়সে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এটাই দেখবেন। আল্লাহ পাক এটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন না যে বান্দা তোমার শিশু বয়সে, শৈশব বয়সে, ছোটবেলায় কি করছো ওইটা হিসাব দাও, আবার বৃদ্ধ হয়ে গেছো, বৃদ্ধ অবস্থায় কি করেছো ওইটা হিসাব দাও। আল্লাহ এটা বলবেন না। আল্লাহ পাক বলবেন না যুবক বয়সে তুমি কি করেছো, আমার ইবাদত বন্দেগী করেছো কিনা, তুমি সেটারই হিসাব দিয়ে দেবো। যুবক বয়সের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই জন্য যৌবনের যে শক্তি, এটা খুবই দামি। আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে, অনেক যুবক আছে দুনিয়ার বুকের মধ্যে যৌবনের শক্তি পেয়ে তারা কি করে বিভিন্ন দুনিয়াবি রাজনীতির সাথে তারা কি করে জড়িত হয়ে মানুষকে খুন করে। ওই লিডার বলে, ওই নেতা বলে অমুককে খুন কর, খুন করে। ওই নেতা বলে অমুককে গুম কর, গুম করে। সুদ খায়, ঘুষ খায়, জেনা খিসাও দেনা করে, অর্থাৎ নেতার কথা শুনে মানুষকে খুন করে। ওই যুবকগুলো কিয়ামতের ময়দানে অবশ্যই তারা ধরা খাবে। বলেন ঠিক কিনা? কিন্তু যেই বান্দাগুলো কি করে যুবক বয়সে তারা আল্লাহ পাকের হুকুম পালন করে, ওই সমস্ত বান্দাগুলো আরশের নিচে ছায়া পাবে। তাহলে আমি এই কথাটা বলে শেষ করতেছি। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। আর 2 হচ্ছে কি, যে যুবক যৌবন বসে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। 3 নম্বর হচ্ছে যাহার অন্তরটা মসজিদের মধ্যে সব সময় লটকিয়ে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোনো মানুষ কি করে, অর্থাৎ ফজরের নামাজ আদায় করলো, ফজর নামাজ আদায় করার পর তারা কাজ করে, কখন জোহরে আজান দেয়, জোহরের সময় কাজ করে, জোহরের নামাজ আদায় করার পর যখন আবার কাজ করে, কাজ করার পর আরো ভাবে যে কখন আসরের নামাজ আদান দেয়, আসরের নামাজ পালন করার পর আবার দুনিয়াবি কাজ করে, মাথার মধ্যে আবার এই চিন্তা থেকে কখন মাগরিবের আজান দেয়, এইরকম করে আবার মাগরিবের নামাজ আদায় করার পর যখন হাট বাজারে চলে যায় আবার টেনশন ফিল করে কখন ঈশার নামাজ আজান দেয়। অর্থাৎ এই টেনশন অর্থাৎ সব সময় মসজিদের দিকে থাকে। মুয়াজ্জিন কখন ডাকে, মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে যে সমস্ত বান্দাগুলো মসজিদের মধ্যে ছুটে যাবে, ওই সমস্ত বান্দাগুলো কিয়ামতের ময়দানে দিন আল্লাহ পাকের রহমতের আরশের নিচে তারা জায়গা পাবে। কথা বুঝছেন? কয়টা বললাম বলেন তো? কয়টা বললাম? 3টা। 1 ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে ছায়া পাবে। 2 যেই যুবক যৌবন বসে আল্লাহ পাকের ইবাদত
করে, ভালো করে শোনেন। আর 3 নাম্বার হচ্ছে কি, যাহার অন্তর সবসময় মসজিদের সাথে কি থাকে, লটকানো থাকে। 4 নাম্বারে হচ্ছে সেই দুই ব্যক্তি যে আল্লাহ পাকে, আল্লাহর উদ্দেশ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে বন্ধুত্ব ছিন্ন করে। ভালো করে খেয়াল করেন, আমি যদি আপনাকে কাউকে যদি কথার কথা আমি যদি আব্দুর রহমানকে যদি আমি ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসবো। ওই আব্দুর রহমান যদি কথার কথা, আব্দুর রহমান আমার যতই বন্ধু হোক না কেন, সে নামাজ কালাম পড়ে ইবাদত বন্দি করে, এই জন্য ভালোবাসি। যখন আব্দুর রহমান দেখবো যে সুদ খায়, ঘুষ খায়, ইসলামের বিরুদ্ধে চলাফেরা করে, কোরআনের বিরুদ্ধে চলাফেরা করে, আল্লাহর বিরুদ্ধে চলাফেরা করে, ওই আব্দুর রহমান আমার যতই বড় আমার ঘনিষ্ঠ বন্ধু থাকুক না কেন, যখন দেখবো সে পাপের কাজে লিপ্ত হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সে ঘনিষ্ঠ বন্ধুকে আমি ত্যাগ করব। কথা বুঝছেন কি? আপনাকে ভালোবাসবো, মনে করেন চাচামিকে আমি ওনাকে খুব ভালোবাসি, কারণ সে নামাজ কালাম পড়ে, আল্লাহকে রাজি খুশি করে, পাপ কাজ গুনাহ কাজ করে না, এই জন্য। কিন্তু যখনই দেখবো ইনি আবার দেখতেছে পাপ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, তার সাথে আমার যতই সম্পর্ক থাকুক না কেন, আল্লাহর জন্য তার সম্পর্কটা আমি তার সাথে ছিন্ন করে দেব। কথাটা বুঝছেন? 5 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি আরশের নিচে, আল্লাহ পাকের রহমতের আরশের নিচে ছায়া পাবে। 5 নম্বর আছে ওই ব্যক্তি যে যুবক কে সুন্দরী মহিলা কি করে, কুকর্ম করার জন্য, জেনা করার জন্য ডাকে, কিন্তু ওই যুবক কখনো আল্লাহ পাককে ভয় করে কখনো সুন্দরী নারীর কাছে যায় না। সুন্দরী নারীর কাছে কখনো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমান আগমন, যেহেতু দ্বিতীয় মেহমান আছে, আমি এই তো 2-1 মিনিট কথা বলে ইনশাআল্লাহ, আমি পয়েন্টটা যেহেতু নিয়েছি আর 2টা পয়েন্ট আছে, কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। তাহলে 5 নাম্বার হচ্ছে কি বলেন, ওই ব্যক্তি যে কি করে, কোন সুন্দরী নারী যদি ডাকে কুকর্ম করার জন্য, জেনা করার জন্য ডাকে, কিন্তু সে বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করে এই যুবকটা কি করবে, ওই সুন্দরী পাপ কাজ থেকে, জেনা কাজ থেকে ফিরে আসবে, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ডান হাতে সদকা করবে, দান সদকা করবে, কিন্তু কখনো বাম হাত বুঝতে পারবে না। ডান হাতে সদকা করবে, এক হাত দিয়ে সদকা করবে, দান সদকা করবে, অপর হাতও বলতে পারবে না। আল্লাহ পাক ওই বান্দাদেরকে, কিন্তু ক্ষেত্র বিশেষ আছে, যেমন এখানে মাহফিল, এক ভাই যদি কোনো দান করে, ওই ভাইয়ের দেহা দেখি যদি অন্য ভাই দান করে, ওইটাও ভেবে জায়েজ আছে, ওইটাও হাদিসে আছে। কিন্তু যে গোপন দানগুলো আছে, যে এক ব্যক্তি দান করতেছে ডাইন হাত দিয়ে, এক হাত দিয়ে দান করতেছে, অপর হাত গোপন ভাবে করতেছে, ওই শ্রেণীর ব্যক্তিগুলো আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে যে বান্দাগুলো কি করে, গভীর রাতের মধ্যে আল্লাহ পাকের জিকির করে এবং তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ পাকে সিজদা দিয়ে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, এবং দুনিয়াতে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, গুনার প্রতি লজ্জিত হয়ে নিজের চোখ দিয়ে তারা অশ্রু ধারণ করে, অশ্রু ফেলে, চোখের দিয়ে তারা চোখ দিয়ে পানি ফেলে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে দিন আরশের নিচে ছায়া পাবে। তার কয় শ্রেণী বলেন তো দেখি, কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোক হাসরের ময়দানে কি আরশের নিচে ছায়া পাবে। এই জন্য আমরা সকলেই পাপ কাজ করব, কিন্তু পাপ কাজ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসব। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে উপারে হাসরে, মুসিবত না পাই যদি। সকলে একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আমার যে কথাটা বলতেছিলাম, আমার সকলে পাপের মধ্যে জড়িত আছি, বলেন ঠিক কিনা? পাপ ছাড়া আমরা কেউ নেই, বলেন ঠিক কিনা? আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে, কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। যতটুকু কথা বললাম আল্লাহ পাক আমাক সহ সকলকে আল্লাহ পাক ভালো